ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের চতুর্থ অধ্যায়ের আলোচনা শেষ হয়েছে। সেই 4th ইউনিট থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো পড়তে পারে সেই কোশ্চেনগুলোর উপরে একটা ইম্পর্টেন্ট নোটস দেওয়া হচ্ছে, মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে। সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এই ভেবেই তোমাদেরকে এই কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে। এখান থেকে 6টি কোশ্চেন পড়বে, মানে এই অধ্যায় থেকে 6টি কোশ্চেন পড়বে, 6টি এমসিকিউ। সেই 6টি এমসিকিউ তোমাদের যাতে পরীক্ষাতে লাগে, মানে তোমরা যাতে পরীক্ষাতে পেয়ে যাও, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। এখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন হয়, সেই বিভিন্ন ধরনের এমসিকিউগুলো তোমাদের সামনে প্রস্তুত করা হচ্ছে। তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই আমাদের আলোচনার বিষয়, মানে কি কি কোশ্চেন রয়েছে। ঠিক আছে, প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, একে দাগের কোশ্চেন, কোন সংবিধান সাধারণত একটি গণপরিষদ বা কনভেনশন কর্তৃক প্রণীত ও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়ে থাকে? এগুলো কিন্তু আমাদের আলোচনা হয়েছে। আমরা যখন অধ্যায় ভিত্তিক আলোচনা করি তখন কিন্তু এগুলো আলোচনা হয়েছে। তাহলে এটার অ্যান্সার হবে সি, লিখিত সংবিধান। 2 দাগের কোশ্চেন, বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় কোন দেশে? বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় এ অপশান মার্কিন যুক্তরাষ্ট্রে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে লিখিত সংবিধান রয়েছে। কোথায় লিখিত সংবিধান পরিলক্ষিত হয়? লিখিত সংবিধান পরিলক্ষিত হয় ভারতে, ফ্রান্সে, মার্কিন যুক্তরাষ্ট্রে। তাহলে অ্যান্সার হবে অপশান ডি, উল্লেখিত সবকটি দেশে। 4 দাগের কোশ্চেন, লিখিত সংবিধানের একটি গুণ হলো, এই সংবিধান, লিখিত সংবিধান এটা কিন্তু সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, এটা কিন্তু আমরা পড়েছিলাম। 5 দাগের কোশ্চেন, লিখিত সংবিধান কেমন হয়? স্থায়ী, এর দাগের অপশানটি। 6 দাগের কোশ্চেন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উপযোগী সংবিধান, এটা হবে সবসময় লিখিত সংবিধান। কারণটাও কিন্তু আমরা নোটে আলোচনা করার সময় বলেছিলাম, বা ক্লাস ভিত্তিক আলোচনার সময় বলেছিলাম কারণটা কেন। 7 দাগের কোশ্চেন, লিখিত সংবিধানের একটি প্রধান ত্রুটি হল, লিখিত সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে রক্ষণশীলতা। 8 দাগের কোশ্চেন, কোন মার্ক্সীয় তাত্ত্বিক আধুনিক কালের সংবিধানকে 2টি ভাগে বিভক্ত করেছেন? দেখবে মার্ক্সীয় তাত্ত্বিক লেখা রয়েছে, অপশান এ ইমরে কোভাকাস। 9 দাগের কোশ্চেন, কিউবার সংবিধান কিরূপ সংবিধান? কিউবার সংবিধান কয় দাগের অপশান? শ্রমিক শ্রেণীর সংবিধান। 10 দাগের কোশ্চেন, ভারত কি ধরনের রাষ্ট্র? ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। লিখিত সংবিধানে কিসের প্রাধান্য থাকে? লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য থাকে। পৃথিবীর যে সকল সংবিধান আছে ভারতের সংবিধান তাদের মধ্যে কয় দাগের অপশান? সর্ববৃহৎ সংবিধান। 13 দাগের কোশ্চেন, ভারতের সংবিধানের শাসন ব্যবস্থা কি ধরনের শাসন ব্যবস্থা? কয় দাগের অপশান? সংসদীয় বা পার্লামেন্টীয় বা মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা। এতগুলো অপশান থাকতে পারে। 14 দাগের কোশ্চেন, রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সুপ্রিম কোর্টকে কি নামে অভিহিত করেছেন? কয় দাগের অপশান? আইনসভার 3য় কক্ষ হিসাবে অভিহিত করেছেন। আইনসভার 2টি কক্ষ হয়, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, বা তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, কংগ্রেসের 2টি কক্ষ রয়েছে। কিন্তু এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখানে কয় দাগের অপশান? আইনসভার 3য় কক্ষ হিসাবে অভিহিত করেছেন। 15 দাগের কোশ্চেন, সর্বাপেক্ষা দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো, মানে কোন দেশের উদাহরণ? সর্বাপেক্ষা দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সর্বাপেক্ষা দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি গুণ, অপশানগুলো তোমরা দেখে নেবে। ডি এর দাগের অপশানটি হবে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী। কারণটা কেন সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি হল, দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি ত্রুটি হচ্ছে রক্ষণশীল, মানে পরিবর্তন করা যায় না সময়ের সঙ্গে সঙ্গে। 18 দাগের কোশ্চেন, সাংবিধানিক আইন
ও সাধারণ আইনের মধ্যে পার্থক্য করা হয়। সি দাগের অপশন দুষ্পরিবর্তনীয় সংবিধানে। 19 দাগের কোশ্চেন, পার্লামেন্ট বা আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এটা কোন ধরনের সংবিধানে দেখা যায়? সুপরিবর্তনীয় সংবিধানে দেখা যায়, বা যদি এখানে অলিখিত সংবিধান অপশন থাকে তাহলে এখানে অলিখিত অ্যান্সার হবে। 20 দাগের কোশ্চেন, যে সমস্ত দেশের সংবিধানের নিয়ম নীতিগুলিতে মৌলিকত্ব রয়েছে সেই সংবিধানকে কি বলা হয়? সেই সংবিধানকে বলা হবে মৌলিক সংবিধান। 21 দাগের কোশ্চেন, পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী সংবিধান হল? পুঁজিপতি শ্রেণী, এই জন্য গয়ের দাগের অপশন বুর্জোয়া সংবিধান। 22, গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের ধরন। গণপ্রজাতন্ত্রী চীন, সেখানে সংবিধানের ধরন হচ্ছে শ্রমিক শ্রেণীর সংবিধান, কারণ চীন সমাজতান্ত্রিক দেশ, ওই জন্য ওখানে শ্রমিক শ্রেণীর সংবিধান পরিলক্ষিত হয়। সমাজস্থ শ্রমিক তথা প্রলেতারিয়েট স্বার্থ রক্ষাকারী সংবিধানকে বলা হয়। এটাও কিন্তু অ্যান্সার হবে শ্রমিক শ্রেণীর সংবিধান। আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা আলাদা হলেও অ্যান্সার কিন্তু একই, কারণ চীনে প্রলেতারিয়েট শ্রেণী রয়েছে। ইরাকের সংবিধান হল? ইরাকের সংবিধান গয়ের দাগের অপশন শব্দার্থ বোধক সংবিধান। 25, ভারতের সংবিধানের খুবই অনমনীয় ধারা কোনটি? মানে যে ধারাটাকে পরিবর্তন করা যায়, মানে যে ধারার সাহায্যে সংবিধানটাকে পরিবর্তন করা যায়, সংশোধন করা যায়, সেই ধারাটা হচ্ছে 368 নম্বর ধারা ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ করা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও শাসক শ্রেণীর প্রয়োজনে কত খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বার সংশোধিত হয়েছে বা হয়েছিল? কয় দাগের অপশন 1791 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে চলে আসি আমাদের স্তম্ভ মেলাতে হবে 27 দাগের কোশ্চেন। স্তম্ভটা ভালো করে লক্ষ্য রাখবে, স্তম্ভ ক এবং স্তম্ভ ক্ষয়ের সঙ্গে মেলাতে হবে। এখানে ভালো করে বিষয়টা বুঝে নাও। তাহলে লিখিত সংবিধান, লিখিত সংবিধান কোথায় দেখা যায়? লিখিত সংবিধান দেখা যায় সুইজারল্যান্ডে। অলিখিত সংবিধান কোথায় রয়েছে? গ্রেট ব্রিটেনে। গণতান্ত্রিক সংবিধান কোথায় রয়েছে? ভারতে। এককেন্দ্রিক সংবিধান কোথায় রয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে। তাহলে এইভাবে দেখার পর আমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হচ্ছে কয়েক দাগের অপশান 1B, 2C, 3D, 4A। আরেকটা স্তম্ভ রয়েছে এখানে, স্তম্ভ ক এবং স্তম্ভ খ। এখানে লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণ দেওয়া আছে, তার সঙ্গে স্তম্ভ ক্ষয়ের কি মিল হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথমে আছে লিখিত সংবিধানের গুণ। লিখিত সংবিধানের গুণ হচ্ছে কি? মৌলিক অধিকারের রক্ষাকর্তা। সুপরিবর্তনীয় সংবিধানের গুণ, সুপরিবর্তনীয় সংবিধানের গুণ হচ্ছে এটা নমনীয়। অলিখিত সংবিধানের গুণ, এর দাগের অপশানটি হবে জরুরি অবস্থায় উপযোগী। দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণ বাকি রয়েছে যেটা বিয়ের দাগের অপশানটি, সাংবিধানিক অধিকার রক্ষা করে। ঠিক আছে, এইভাবে দেখার পর আমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হচ্ছে গয়ের দাগের অপশান 1C, 2D, 3A, 4B। ঠিক আছে, এইভাবে স্তম্ভগুলো মেলাতে হয়। তুমি যদি একটা জানতে পারো, একটা জানার পরে তুমি যদি এখানে অপশানগুলো দেখো, যদি অপশান মিলে যায়, মানে কনফার্ম জানতে হবে, জানার পর যদি অপশান মিলে যায় সেটাই কিন্তু অ্যান্সার হবে। এখানে আরেকটা রয়েছে স্তম্ভ ক এবং স্তম্ভ খ, এ দুটোর সঙ্গে মিল করাতে হবে। এখানে সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় লিখিত অলিখিত সংবিধানের মধ্যে দোষ দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে আছে সুপরিবর্তনীয় সংবিধানের দোষ, সেটা কোনটা হবে? সি এর দাগের অপশান। সংবিধানের সুপরিবর্তনীয় প্রকৃতির সুবাদে শাসক নিজেই তাদের স্বার্থ রক্ষার জন্য সংবিধানের বিকৃতি করতে পারে, এটা সুপরিবর্তনীয় সংবিধানের দোষ। তারপরে রয়েছে দুষ্পরিবর্তনীয় সংবিধানের দোষ। দুষ্পরিবর্তনীয় সংবিধানের দোষ হচ্ছে বিচার বিভাগের প্রাধান্য লক্ষ্য করা যায়। এরপর রয়েছে লিখিত সংবিধানের দোষ। লিখিত সংবিধানের দোষ হচ্ছে রক্ষণশীল, আর অলিখিত সংবিধানের দোষ হচ্ছে অস্পষ্ট এবং অনির্দিষ্ট। এইভাবে দেখার পর আমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হচ্ছে
ঘয়ের দাগের অপশান 1C, 2D, 3B, 4A। ঠিক আছে, একটাকে মেলাবে, একটাকে মেলানোর পর দেখবে। এরপর রয়েছে ভুল ঠিক নির্ণয় করো। কোশ্চেনটা কি আছে? সংবিধান বলতে বোঝায়। তাহলে সংবিধান বলতে বোঝায় কি? এখানে পয়েন্ট দেওয়া আছে, 4টি পয়েন্ট। 4টি পয়েন্টের মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সংবিধান বলতে বোঝায়, প্রথমে আছে সংবিধান হলো লিখিত এবং অলিখিত নিয়মকানুনের সমষ্টি, রীতিনীতি ইত্যাদিরও সমষ্টি। তিনে আছে রাষ্ট্র পরিচালনায় সাহায্যকারী। তাহলে দেখতে পাচ্ছি এ তিনটে কিন্তু ঠিক। চারে দাগেটা দেখি কি আছে, এর দ্বারা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার বন্টিত হয় না। এটা ভুল, ক্ষমতার বন্টিত হয়। তাহলে 1, 2, 3 ঠিক, কিন্তু 4 ভুল। দেখো তাহলে এখানে অপশান এ 1, 2, 3 ঠিক এবং 4 ভুল। ঠিক আছে, এইভাবে তোমাদের ভালো করে বিষয়টাকে জানতে হবে, জানার পরেই এইসব কোশ্চেনের অ্যান্সার ভালোভাবে করতে পারবে। আরও একটা রয়েছে ভুল ঠিক নির্ণয় করো। দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধানের এখানে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো ভালো করে পড়তে হবে। দুষ্পরিবর্তনীয় সংবিধান সর্বদা যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত হয়, ঠিক। দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে সাংবিধানিক আইন ও সাধারণ আইনের মধ্যে স্বাতন্ত্র্য বজায় থাকে, এটাও ঠিক। তিনে দাগে আছে দুষ্পরিবর্তনীয় সংবিধান বিচার বিভাগকে শক্তিশালী করে, এটাও ঠিক। চারের দাগ দুষ্পরিবর্তনীয় সংবিধান কখনোই যুক্তরাষ্ট্রের পক্ষে উপযুক্ত নয়, এটাই ভুল, উপযুক্ত। তাহলে এইভাবে আমরা দেখলাম 1, 2, 3 ঠিক, 4 ভুল। দেখো সেই অপশানটা রয়েছে বিকল্পের মধ্যে, 1, 2, 3 সঠিক এবং 4 ভুল। এরপর রয়েছে বেমানান খুঁজে বের করো। 32 দাগের কোয়েশ্চেন, ভারতবর্ষের সংবিধান হলো লিখিত সংবিধান, কারণ এখানে বেমানান কোনটা? এই 4টি অপশানের মধ্যে আমাদেরকে খুঁজতে হবে। প্রথমে কয়েক দাগে আছে ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক রচিত ও ঘোষিত, এটা ঠিক, তাহলে বেমানান নয় এটা। ক্ষয়ের দাগে সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ থাকে, এটাও কিন্তু বেমানান নয়। গয়ের দাগ এখানে জনগণের মতামতের প্রতিফলন দেখা যায় না, এটা কিন্তু ভুল, মানে বেমানান। ক্ষয়ের দাগ সংবিধান সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে বর্ণিত, এটাও কিন্তু বেমানান নয়। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? গয়ের দাগেরটা অ্যান্সার হবে। এখানে জনগণের মতামতের প্রতিফলন দেখা যায় না, এটাই কিন্তু বেমানান। এখানে 33 দাগে আরেকটি বেমানান খুঁজে বের করো রয়েছে, নমনীয় সংবিধানের অন্তর্ভুক্ত নয়। এই কথাটির মধ্য দিয়ে এইখানে যে অপশানগুলো রয়েছে বেমানান খুঁজে বের করতে হবে। কয়ে আছে প্রয়োজনের সঙ্গে সঙ্গতি বজায় রেখে পরিবর্তন করা সহজ, এটা ঠিক, মানে বেমানান নয়। ক্ষয়ের দাগ সংকটকালীন বা জরুরি অবস্থায় অসুবিধে হয়, এটা কিন্তু বেমানান। গয়ের দাগেটি সংবিধান বহির্ভূত যে পদ্ধতি আছে তা গ্রহণের প্রয়োজনীয়তা হয় না, এটা কিন্তু বেমানান নয়। তাহলে আমাদের 4 নম্বর অপশান যাওয়ার দরকার নেই, 4 নম্বর অপশানটা পরে দেওয়া আছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে ক্ষয়ের দাগের অপশান, সংকটকালীন বা জরুরি অবস্থায় অসুবিধে হয়। অসুবিধে কোনো রকমই হয় না, নমনীয় সংবিধান জরুরিকালীন অবস্থাতে সহজেই পরিবর্তন করা যায়। এরপর রয়েছে বিবৃতিগুলি কোনটি সত্য ও কোনটি মিথ্যা নির্বাচন করো। বিবৃতি এ, লিখিত সংবিধানের সবচেয়ে বড় গুণ হল এই সংবিধান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়, এটা বিবৃতি এতে বলা আছে, এটা কিন্তু ঠিক। বিবৃতি বিতে আছে লিখিত সংবিধান অস্থায়ী হয়, এটা ভুল। তাহলে বিবৃতি এ যদি সত্য হয় এবং বিবৃতি বি যদি মিথ্যা হয়, তাহলে অপশান এ সত্য এবং বি মিথ্যা, এটাই কিন্তু অ্যান্সার। এরপরে আরেকটা রয়েছে 35 দাগে, বিবৃতি এ, লিখিত সংবিধানের প্রধান ত্রুটি হল এর রক্ষণশীলতা, এটা ঠিক। বিবৃতি বিতে আছে লিখিত সংবিধান থাকলে দেশের আইন ও শাসন বিভাগের তুলনায় বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয়, এটাও ঠিক। তাহলে দেখো অপশান সি, এ এবং বি উভয় বিবৃতি সত্য, এটা কিন্তু অ্যান্সার।
এখানে আরেকটা রয়েছে, সত্য মিথ্যা নির্বাচন করো। বিবৃতি এতে আছে, অলিখিত সংবিধানের প্রধান গুণ হল নমনীয়তা। বিবৃতি বি, অলিখিত সংবিধানে বিপ্লবের সম্ভাবনা কম থাকে। তাহলে বিবৃতি এ, বিবৃতি বি দুটোই ঠিক, সেই জন্য অপশান সি অ্যান্সার হবে। এ এবং বি উভয় বিবৃতি সত্য। পরে 37 দাগের কোশ্চেন, বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দুটো বিবৃতি রয়েছে, বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। বিবৃতি এ, অলিখিত সংবিধান সহজেই পরিবর্তন করা যায়, ঠিক। বিবৃতি বি, অলিখিত সংবিধান দেশের গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করে, তাহলে এটা ভুল। ঠিক আছে, তাহলে এদের সঙ্গে সম্পর্কটা কেমন হবে? সম্পর্ক করতে গেলে আমাদের দেখতে হবে অপশান সি, এ সত্য কিন্তু বি ভুল। 38 দাগে আরেকটা রয়েছে, বিবৃতি এ, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় লিখিত সংবিধান অপরিহার্য। বিবৃতি বি, লিখিত সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির মধ্যে সুস্পষ্টভাবে ক্ষমতা বণ্টিত হয়ে থাকে, এটাও ঠিক। তাহলে এখানে অ্যান্সারটা হবে বি এর দাগের অপশান বি হলো এর যুক্তি, মানে বিবৃতি বি এর যুক্তি, মানে একটার কারণে আরেকটি যুক্তি তৈরি হয়েছে। এরপরে 39 দাগের কোয়েশ্চেন, বিবৃতি ও কারণ ব্যাখ্যা করো। বিবৃতি এ, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় লিখিত সংবিধান অপরিহার্য। কারণ আরে আছে, লিখিত সংবিধানে নাগরিকদের অধিকার সুরক্ষিত নয়। তাহলে বিবৃতি এ ঠিক, কিন্তু কারণ আর সেটা কিন্তু ভুল, এই জন্য অপশান ডি ঠিক হবে, মানে অ্যান্সার হবে এ ঠিক কিন্তু আর ভুল। 40 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, অলিখিত সংবিধানের প্রধান গুণ হল নমনীয়তা। কারণ আরে বলা আছে অলিখিত সংবিধান সহজেই পরিবর্তন করা যায়। তাহলে দেখো এখানে বিবৃতি এ এবং কারণ আর দুটোই কিন্তু ঠিক, এই জন্য অপশান এ এর অ্যান্সার হবে। এ এবং আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 41 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, সুপরিবর্তনীয় সংবিধান দেশের জরুরি অবস্থার পক্ষে অত্যন্ত উপযোগী। কারণ আরে বলা আছে দেশের আর্থসামাজিক কিংবা রাজনৈতিক ক্ষেত্রে সংকট দেখা দিলে তার মোকাবিলা করার জন্য অনেক ক্ষেত্রে দ্রুত সংবিধান সংশোধনের প্রয়োজন হয়। তাহলে এখানে দুটোই কিন্তু ঠিক, বিবৃতি এ এবং কারণ আর দুটোই ঠিক, সেই জন্য অপশান এ অ্যান্সার হবে। এ এবং আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে আমরা এখান থেকে 41টা কোয়েশ্চেন আলোচনা করলাম, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করলাম। সেই কোয়েশ্চেনগুলো তোমরা দেখবে, এই ধরনের কোয়েশ্চেনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে পড়বে। সিস্টেমটা তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখবে, তাহলে পরীক্ষাতে প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করা হলো, এই আলোচনার সঙ্গে এই অধ্যায় থেকে যতগুলো বা যত ধরনের এমসিকিউ হয়, সিম্পল এমসিকিউ, সেগুলো কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে বা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে এমসিকিউ নোটটি জোগাড় করে নিয়ে নেবে এবং সেখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ডটি তোমরা কোথায় পাবে? আমাদের যে চতুর্থ অধ্যায়ে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাতে তোমরা এর পাসওয়ার্ড পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করো, লাইক কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।